ওম শান্তি। আজ 20 সেপ্টেম্বর 2020। আজ রবিবার, তাই অব্যক্ত মুরলি। তো আমরা আজকে 25শে মার্চ 1986 অব্যক্ত মুরলিকে রিভাইজ করছি। তো আজকের মুরলির কিছু মুখ্য পয়েন্ট হলো, আজকে দুটো মুরলি আছে। তো প্রথম মুরলির হেডিং এ বাবা বলেছেন সঙ্গম যুগ হোলি জীবন কে যুগে। সঙ্গম যুগই হচ্ছে হোলি মানানোর যুগ। তো প্রথম যে মুরলিটা সেটা হচ্ছে হোলি স্পেশাল মুরলি। তো সেই হোলি স্পেশাল মুরলিতে বাবা আজকে হোলি মানেই পবিত্রতাকে তুলে ধরেছেন। সেই পবিত্রতার যে ধারণা, সেই ধারণাতে বাইরের আত্মারাও যারা পবিত্র হয় তাদের ধারণা, আর আমরা যে বাবার ব্রাহ্মণ আত্মারা, বাবার বাচ্চারা, তাদের পবিত্রতার ধারণার মধ্যে কি কি অন্তর আছে সেই ব্যাপারে বাবা বলেছেন। তো এই ব্যাপারে बाबा बोलेছেন सारे कल्प के अंदर और आत्माएं भी पावन होली बनती है। পুরো কল্পের মধ্যেও অনেক আত্মারা আছে যারা বাবার বাচ্চা নয়, তারাও পবিত্র হোলি হয়। जैसे पावन आत्माएं धर्म पिता के रूप में धर्म स्थापन करने के निमित्त बनते। অনেক পবিত্র আত্মারা যারা ধর্মপিতা হয়ে অন্যান্য ধর্ম স্থাপনের নিমিত্ত হয়েছে। साथ साथ कोई महान आत्माएं कहलाने वाले भी पावन बनते हैं, लेकिन उनके पावन बनने में और आप पावन आत्माओं में अंतर है। बावल छे साथे साथे अनेक महान आत्मारा, महान आत्मादेरों पवित्र বলা হয়, কিন্তু তাদের পবিত্রতা ধারণ বা পবিত্র হওয়ার মধ্যে আমাদের পবিত্র আত্মাদের ভেতরে অনেক তফাৎ আছে। বাবা তফাতে কি কি বলছে? आपके पावन बनने का साधन अति सहज है। আমাদের যে পবিত্র হয়েছি আমরা যে সাধনের দ্বারা, সেটা খুবই সোজা। कोई मेहनत नहीं, क्योंकि बाप से आप आत्माओं को सुख शांति पवित्रता का वर्षा सहज मिलता है। যেখানে আমাদের কোনো রকমই পরিশ্রম করতে হয় না, কারণ বাবার থেকে আমরা বাচ্চারা সুখ শান্তি পবিত্রতার বর্ষা সহজেই পেয়েছি, উত্তরাধিকার রূপে পেয়েছি। स्मृति से सहज और स्वतः ही अविनाशी बन जाते। स्मृति द्वारा আমাদের যে বর্ষা পেয়েছি সেটা সহজেই আর সদাকালের জন্য অবিনাশী হয়ে যায়। দুনিয়া वाले पावन बनते हैं लेकिन मेहनत से। দুনিয়ার লোকেরা পবিত্র হয়, কিন্তু তাদের পবিত্রতার জন্য অনেক পরিশ্রম করতে হয়। और उन्हें 21 जन्मों के वर्षे के रूप में पवित्रता नहीं प्राप्त होता है। তারা এক জন্মের জন্য পবিত্র হয়, তাদের 21 জন্মের জন্য তারা পবিত্রতাকে বর্ষা রূপে পায় না। শুধু এক জন্মেই পরিশ্রম করে পবিত্র হচ্ছে। বাবা আজকে সত্যিকারের হোলি কি করে মানানো উচিত সেই ব্যাপারে বলেছেন। তো বাবা এই ব্যাপারে বলেছেন ও হোলি মানাতে हैं और आप स्वयं ही परमात्म रंग में रंगने वाले होली आत्माएं बन जाते हो। दादा এমনি রং দিয়ে, স্থূল রং দিয়ে হোলি খেলছে, আর আমরা পরমাত্মার সঙ্গে বাবার রঙে নিজেকে রাঙিয়ে আমরা হোলি পবিত্র আত্মা হয়ে যাচ্ছি। मनाना थोड़े समय के लिए होता है, बनना जीवन के लिए होता है। যারা হোলি খেলছে তারা তো কিছুক্ষণের জন্য হোলি খেলছে, আর আমরা পুরো জীবনের জন্য পবিত্র হয়ে যাচ্ছি। ও দিন মানাতে হে, আপ হোলি জীবন বানাতে হো। ওরা একদিনের জন্য হোলি মানাচ্ছে, আর আমরা পুরো জীবনের জন্য হোলি জীবন পাচ্ছি। এ সঙ্গম যুগ হোলি জীবন কা যুগ। এই সঙ্গম যুগটাই হচ্ছে পবিত্র থাকার, পবিত্র জীবনের যুগ। তো রং মে রঙ্গে অর্থাৎ অবিনাশী রং লাগ গিয়া। বলছে বাবার রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া মানে অবিনাশী রঙে লাগিয়ে নেওয়া, जो मिटाने की आवश्यकता ही नहीं। লৌকিকে যারা রং খেলছে স্থূল রং দিয়ে, তাদের খেলা হয়ে গেলে তারা সেটাকে ধুয়ে নেবে, কিন্তু বাবা বলছে আমরা যে রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছি তাকে মেটানোর কোনো দরকারই নেই। সদাকাল কে লিয়ে বাপ সমান বন গিয়া। আমাদের সদাকালের জন্য আমরা বাবার রঙে নিজেকে রাঙিয়ে বাবার সমান হয়ে গেছি। संगम युग पर निराकार बाप समान
कर्मातीत निराकार स्थिति का अनुभव करते हो और 21 जन्म ब्रह्मा बाप समान सर्वगुण संपन्न संपूर्ण निर्विकारी श्रेष्ठ जीवन का समान अनुभव करते हो। বা বলছে সঙ্গম যুগে আমরা নিরাকারী বাবার সমান কর্মাতীত আর নিরাকারী স্থিতির অনুভব করছি, আর 21 জন্মের জন্য ব্রহ্মা বাবার সমান সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারীর শ্রেষ্ঠ জীবনের আমরা অনুভব করছি। তো কি বললো বাবা, শিব বাবার সমান আমরা নিরাকারী আর কর্মাতীত স্থিতির অনুভব করি, আর ব্রহ্মা বাবার সমান 21 জন্মের জন্য সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী শ্রেষ্ঠ জীবনের অনুভব করি। বাবা আগে বলছেন, তো আপকি হোলি হে संग के रंग में बाप समान बनना। আমাদের হোলি খেলা মানে কি, বাবার সঙ্গের রঙে নিজেকে রাঙিয়ে বাবার সমান হওয়া। ऐसा पक्का रंग हो जो সমান বানা দে, এমন পাকা রং হোক যেন বাবার রঙে নিজেকে রাঙিয়ে যেটা বাবার সমান হয়ে যায়। বাবা আজকে বাবা আমাদের কত সুন্দর সুন্দর রঙে আমাদের রাঙাচ্ছেন, সেই রঙগুলো কি কি সেগুলো বাবা বলছেন। বাবা বলেছেন, कितने भिन्न भिन्न रंग द्वारा हर आत्मा पर अविनाशी रंग चढ़ जाते। কত আলাদা আলাদা ধরনের রঙের দ্বারা বাবা আমাদের উপর অবিনাশী রং লাগাচ্ছেন। বাবা একটা রঙগুলো বলছেন, ज्ञान का रंग, याद का रंग, अनेक शक्तियों का रंग, गुणों के रंग, श्रेष्ठ दृष्टि, श्रेष्ठ वृत्ति, श्रेष्ठ भावना, श्रेष्ठ कामना, सत सदा बन जाए। यह रूहानी रंग कितना सहज चढ़ जाता है। বাবা বলছেন, এবার রঙগুলো কি কি বলছেন বাবা। 1 নম্বর জ্ঞানের রং, 2 ইয়াদের রং স্মরণের রং, 3 অনেক শক্তির রং অষ্ট শক্তির রং, 4 গুণের রং, 5 শ্রেষ্ঠ দৃষ্টির রং, 6 শ্রেষ্ঠ বৃত্তির রং, 7 শ্রেষ্ঠ ভাবনার রং, 8 শ্রেষ্ঠ কামনার রং। টোটাল 8টা রং বাবা বললেন। এই রংগুলো আমার উপরে সদা একদম সদা কালের জন্য আমার উপরে সহজে আমার গায়ে লেগে যাচ্ছে, আমার নিজেকে সেই গুণগুলোকে ধারণ করছে এই রংটাকে। বাবা এবার হোলি যারা লৌকিকে মানায় তারা কিভাবে মানাচ্ছে এবং তার আধ্যাত্মিক রহস্যটা কি সেটার ব্যাপারে বলেছেন। বাবা বলেছেন, होली की विशेषता है जलाना, फिर मनाना और फिर मंगल मिलन करना। হোলির আগের দিন আমরা ন্যাড়া পোড়া জ্বালাচ্ছি, হোলির দিন আমরা হোলি খেলে হোলির মানাচ্ছি, হোলিকে মানাচ্ছি, একদম লাস্টে হোলি খেলা হয়ে গেলে আমরা সবাইকে একে অপরকে কোলাকুলি করি। তো বাবা বলছে এটাকে মঙ্গল মিলন করা। अभी आगे बाबा बोलছেন, इन 3 विशेषताओं से यादगार बना हुआ है क्योंकि आप सभी ने होली बनने के लिए पहले पुराने पुराने संस्कार पुरानी स्मृतियां सभी को योग अग्नि से जलाया, तभी संग के रंग में होली मनाया, अर्थात बाप समान संग का रंग लगाया। बाबा बोलছেন এই 3টে বিশেষতার यादगार আমাদের থেকেই হয়েছে। বাবা বলছে এই यादगार গুলো কি করে হয়েছে। প্রথম ছিল জ্বালানো। তো জ্বালানোটা কি জ্বালানো হয়েছে বলছে, আমরা হোলি হয়েছে পবিত্র হয়েছি কি করে, পুরানো সংস্কার আর পুরানো স্মৃতিকে জ্বালিয়ে দিয়ে, এটা হয়ে গেল জ্বালানো। দ্বিতীয় আছে হোলি মানানো। তো বাবা বলছেন যখন আমরা এসব জ্বালিয়ে দিয়েছি যোগ অগ্নির দ্বারা, তখন আমরা বাবার সঙ্গে সঙ্গের রঙে নিজেকে রাঙিয়ে আমরা হোলি মানাচ্ছি, আর অর্থাৎ বাবার সমান হয়ে গেছি সঙ্গের রঙে থেকে। তো বাবার সঙ্গের রঙে থেকে আমরা নিজেকে পবিত্র হোলি বানিয়ে নিয়েছি। বাবা এটাকে বলছি হোলি মানানো। आगे बाबा बोलছেন, जब बाप के संग का रंग लग जाता है तो हर आत्मा के प्रति विश्व के प्रति सर्व आत्माएं
परमात्म परिवार बन जाता है। जब बाप के संग का रंग लग जाता है तो हर आत्मा के प्रति विश्व की सर्व आत्माएं परमात्म परिवार बन जाते। যখন নিজের গায়ে সঙ্গে রং লেগে যাচ্ছে তখন বিশ্বের সর্ব आत्माকে আমরা परमात्म परिवार बोले मने करब। परमात्म परिवार होने के कारण हर आत्मा के प्रति शुभ भावना स्वतः ही नेचुरल संस्कार बन जाती है। इसलिए सदा एक दो में मंगल मिलन मनाते रहते। যখন প্রত্যেককে আমরা পরমাত্ম পরিবার মনে মনে করব তখন প্রত্যেক আত্মার প্রতি আমার শুভ কামনা সত্যই একদম ন্যাচারাল সংস্কার হয়ে যাবে। এইভাবেই আমরা একে অপরের সাথে মঙ্গল মিলন করব। তো হয়ে গেল জ্বালানো, মানানো আর মঙ্গল মিলন করা। चाहे कोई दुश्मन भी हो, आसुरी संस्कार वाले भी हो, लेकिन इस रूहानी मंगल मिलन से उनको भी परमात्म रंग का छीटा जरूर डाले। বলছে যতই বড় আমার শত্রু হোক না কেন, কারোর মধ্যে কতই আসরিক সংস্কার বা গুণ হোক না কেন, কিন্তু এই মঙ্গল মিলনের ছিটা দ্বারা বলছে মঙ্গল মিলন দ্বারা परमात्म रंगेर छीटा আমি সবাইকেই দেব। कोई भी आपके पास आए तो क्या करेगा? सबसे गले मिलेगा, अर्थात श्रेष्ठ आत्मा समझ गले मिलना। বলছে আমার কাছে যেই আসুক না কেন লোকে কি করে একে অপরের গলায় মানে একে অপরকে জড়িয়ে ধরে। বাবা বলছে আমার সামনে কেউ যদি আসুক না কেন আমি তাকে শ্রেষ্ঠ आत्मा ভেবে তাকে গলায় নিয়ে নেব। ये बाप के बच्चे हैं, यह प्यार का मिलन, शुभ भावना का मिलन उस आत्माओं को पुरानी बातें भुला देता है। বলছে আমরা তখন কি সম্মান নেব যে এও বাবার বাচ্চা। এই যে ভালোবাসার মিলনটা হবে, শুভ ভাবনার মিলনটা হবে, তখন সেই আত্মাকে পুরানো সব কথাই ভুলিয়ে দেবে। বা বলছে যে সবাই তো এখানে হোলির দিনে একদম সবাই খুব মজায় থাকে, কিন্তু কিছু কিছু আত্মারা থাকে যারা সেখানেও কোশ্চেন মার্ক লাগায় যে এটা কেন হলো, কি করে হলো, কিভাবে হলো। তো তাদের সেই পরিস্থিতি থেকে, সেই কোশ্চেন মার্ক থেকে তারা কিভাবে বেরিয়ে আসবে তার ব্যাপারে আজকে বাবা বলেছেন। বাবা বলেছেন आप लोग तो सदा ही खुशी में नाचते गाते मौज मनाते रहते। আমরা বাচ্চারা সদাই আমরা খুশিতে নাচতে থাকি, মौज मनाते থাকি। जो ज्यादा मुझते हैं क्या हुआ, क्यों हुआ, कैसे हुआ, वो मौज में नहीं रह सकते। যারা সর্বদাই কোশ্চেন মার্ক লাগিয়ে থাকে, কেন হলো, কি করে হলো, কিভাবে হলো, তারা কখনোই খুশিতে সুখে থাকতে পারে না। आप त्रिकालदर्शी बन गए हो तो फिर क्या, क्यों, कैसे संकल्प उठ ही नहीं सकते हैं, क्योंकि तीनों कालों को जान गए हो। বলছে আমরা এখন ত্রিকালদর্শী হয়ে গেছি, তাই আমাদের মধ্যে কেন, কি করে, কিভাবে সংকল্পগুলো উঠতে পারে না, কারণ আমরা তিনটে কালকে জেনে গেছি। क्या हुआ जानते हैं, পেপারে আগে बढ़ने के लिए বলছে কি করে হলো, কেন হলো, তখন তার জন্য আমাদের পজিটিভ উত্তর কি আসে যে আমরা জানি যে এটা পেপার এসছে আমাকে আগে নিয়ে যাওয়ার জন্য, আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। क्यों हुआ, नथिंग न्यू, तो क्या हुआ का क्वेश्चन ही नहीं उठता। বলছে অবশ্যই কেন হলো, তো আমাদের সবসময় যেহেতু ড্রামার জ্ঞান আছে তো এটা কোনো কিছুই নতুন নয় আমার জন্য, প্রতি গল্পেই হয়েছে। এইভাবে ভাবলে কখনোই আমার মধ্যে কোশ্চেন মার্ক আসবে না। कैसे हुआ, माया और मजबूत बनाने के लिए आई और चली गई। কিভাবে হলো, তখন এখানে আমরা উত্তর কি আনবো যে মায়া আমাকে আরো মজবুত বানানোর জন্য এসেছিল আর চলে গেছে। তো त्रिकालदर्शी स्थिति वाले इसमें मुझते नहीं है। तो त्रिकालदर्शी যারা স্মৃতিতে থাকবে যতই পরিস্থিতি আসুক না কেন তারা পজিটিভ উত্তরের দ্বারা, পজিটিভ রেসপন্সের দ্বারা আগে এগিয়ে যাবে, তারা কখনোই মুঝে যাবে না। क्वेश्चन के साथ साथ रेस्पॉन्स पहले आता है क्योंकि त्रिकालदर्शी हो। क्वेश्चনের সাথে সাথে সঙ্গে সঙ্গে রেসপন্সও আসবে, কারণ আমরা त्रिकालदर्शी। नाम त्रिकालदर्शी और वर्तमान को भी नहीं जान सके, क्यों हुआ, कैसे हुआ, तो उसको त्रिकालदर्शी कैसे कहेंगे। नाम तो त्रिकालदर्शी, কিন্তু এখনো
এখনো পর্যন্ত আমরা কেন হলো, কি করে হলো, এইসব কোশ্চেন যদি আটকে থাকি তাহলে বলছে তাদের আমরা ত্রিকালদর্শী বলতে পারবো না। অনেক বার বিজয়ী হো और बनने वाले भी हो, বলছে আমরা অনেকবার বিজয়ী হয়েছি আর আগেও প্রতিকল্পে আমরা বিজয়ী হতে থাকবো। पास्ट और फ्यूचर को भी जानते हैं कि हम ब्राह्मण सो फरिश्ता, फरिश्ता सो देवता बनने वाले, বলছে পাস্ট আর ফিউচারকে তো আমরা জানি, আমরা এখন ব্রাহ্মণ হয়েছি, ব্রাহ্মণ থেকে আমরা ফরিস্তা হচ্ছি, ফরিস্তা থেকে আমরা দেবতা হতে চলেছি। आज और कल की बात है, क्वेश्चन समाप्त हो ফুল স্টপ आ जाता है, বলছে এটা তো আজ আর কালকেরই গল্প, কোশ্চেন শেষ হোক আর সেই জায়গায় ফুল স্টপ এসে যাক। বাবা আজকে হোলি 4 প্রকারের, আর সেই 4 প্রকারের হোলিতে আমাদের পাস উইথ অনার হতে হবে। এই ব্যাপারে বাবা বলেছেন 4 প্রকারের হোলি কি কি সেগুলো বাবা বলেছেন। তো বাবা বলেছেন হোলি কা अर्थ ही है पास्ट इज पास्ट, বলছে হোলির আরেকটা অর্থ হলো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। ऐसे बिंदी लगाने लगाने आती है ना, বলছে এরকম কোশ্চেন মার্ক না রেখে বিন্দি লাগানো আসে না। ये भी होली का अर्थ है, বলছে এটাও একটা হোলির অর্থ। जलाने वाली होली भी आती है, रंग में रंगने वाली होली भी आती है और बिंदी में बिंदी लगाने वाली होली भी आती है और मंगल मिलन मनाने वाली होली भी आती है। क्योंकि होली बोलो वो 4 प्रकार, एक होচ্ছে জ্বালানে वाली, যা পুরানো সংস্কার, পুরানো যা আমার স্মৃতি সেটাকে জ্বালানো বলে। রং মে রঙনে वाली, বাবার রঙে নিজেকে রাঙিয়ে, বাবার যে 8টা যে রঙের কথা বলেছেন সেই রঙে নিজেকে রাঙিয়ে, সেই রঙে রাঙিয়ে হোলি মানানোর হোলি। তৃতীয় বলছে বিন্দি লাগানোর হোলি, ফুল স্টপ। আর মঙ্গল মিলন, একে অপরের প্রতি শুভ ভাবনা, পরমাত্মা পরিবারের সকলে আমরা এও বাবার বাচ্চা, এইভাবে প্রত্যেকের প্রতি शुभ भावना मानानोर होली। तो बाबा बोलছেন 4 प्रकार की होली आती है ना, बोलছে 4টে প্রকারের হোলি হচ্ছে। अगर एक प्रकार भी कम होगी तो लाइट की ताज टिकेगी नहीं, বলছে যদি কোনো একটা প্রকারও আমাদের মধ্যে কম থাকে, কমই থাকে, তাহলে আমাদের যে লাইটের তাজ হবে সেটা থাকবে না। गिरता रहेगा ताज टाइट टाइट नहीं होता तो गिरता रहता है ना, যখন আমাদের টাচ টাইট থাকবে না তখন সেটা পড়ে যাবে। 4 प्रकार की होली मनाने में पास हो, বাবা জিজ্ঞাসা করছে এই 4টে প্রকারের যে হোলি বাবা বলেছেন সেটাতে আমরা পাস হয়েছি। जब बाप समान बनना है तो बाप संपन्न भी है और संपूर्ण भी है, মানে যখন বাবার সমান হতেই চলেছি আমরা, তো বাবা যেমন সম্পন্ন তেমন সম্পূর্ণ, তো আমাদের তেমনি 4টে হোলির সাবজেক্টে পাস উইথ অনার হতে হবে। আজকে দ্বিতীয় মূল্যের হেডিং এ ছিল অখণ্ড মহাদানী বনো, অখণ্ড মহাদানী হতে হবে। তো আমাদের যে বাবা এখানে বলেছেন আমাদের যে মহাদানী হয়ে আমাদের যে বাবার কাছ থেকে যে আমরা খাজানাগুলো প্রাপ্ত করছি সেগুলো সবার মধ্যে দিতে হবে, দান করতে হবে। তো এই পয়েন্টে বাবা বলেছেন महादानी अर्थात, बाबा आज के महादानीर अनेकगुलो डेफिनेशन दिएছেন, तो সেই डेफिनेशन गुलो सुनी। महादानी अर्थात मिले हुए खजाने बिना स्वार्थ के सर्व आत्माएं प्रति देने वाले निस्वार्थी। महादानी माने হচ্ছে বাবার কাছে যে বাবার কাছ থেকে যে খাজানাগুলো আমরা পেয়েছি সেগুলো প্রত্যেক আত্মার মধ্যে দান করার জন্য, সেটা হচ্ছে সে হচ্ছে নিঃস্বার্থী। सर्व के स्वार्थ से परे आत्मा ही महादानी बन सकती, নিজের স্বার্থ থেকে সদা উপরে থাকবে সেই মহাদানী। আর বাবা বলেছেন दूसरों की खुशी में स्वयं की खुशी का अनुभव करना भी महादानी बनना है, অন্যের খুশিতেও খুশি হওয়া হচ্ছে মহাদানী হওয়া। जैसे सागर संपन्न अखुट अखंड है ऐसे आप बच्चे भी मास्टर अखंड অখুট খাজানো কে মালিক। যখন বাবা সাগর, বাবা হচ্ছে সম্পন্ন অখুট অখণ্ড, তো আমরা বাবার বাচ্চারাও অখুট অখণ্ড খাজানার মালিক। তো जो खजाने मिले हैं उन्हें महादानी बन औरों के प्रति कार्य में लगाते रहो, যে খাজানাগুলো বাবার কাছ থেকে আমি পেয়েছি, গুণ জ্ঞান শক্তির খাজানাগুলো পেয়েছি সেগুলো অন্যের কাজে লাগাতে হবে।
जो भी संबंध में आने वाली भक्त व साधारण आत्मा है उनके प्रति सदा यही लगन रहे, इन्हें भक्ति का फल मिल जाए। যে সাধারণ আত্মারা ভক্ত আত্মারা আমার সম্বন্ধে আসবে তাদের প্রতি আমার এই শুভ ভাবনা থাকে যে এদের ভক্তির ফল পেয়ে যায় তারা। जितना रहम दिल बनेंगे उतना ऐसी भटकती हुई आत्मा को सहज रास्ता बताएंगे। আমরা যত অন্যের প্রতি রহম দিল হব ততই আমরা এরকম ভটকতে हुई যারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এরকম আত্মাদের আমরা রাস্তা দেখাতে পারবো। বাবা আজকের নিজের কর্মেন্দ্রিয় দ্বারাও মহাদানী হতে হবে। তো সেই কর্মেন্দ্রিয় দ্বারা আমরা কিভাবে মহাদানী হব সেই ব্যাপারে বলেছেন। তো বাবা বলেছেন अब समय प्रमाण अपनी हर कर्मेंद्रिय द्वारा महादानी বা বরদানী বলো। এখন সময় অনুসারে আমার প্রত্যেকটা কর্মেন্দ্রিয় দ্বারা আমাকে মহাদানী বা বরদানী হতে হবে। মস্তক দ্বারা সর্ব को स्वस्वरूप की स्मृति दिलाओ। প্রত্যেকটা ডেফিনেশনে আসছে কি কোন কোন কর্মেন্দ্রিয় দ্বারা কি কি সে মহাদান করব। তো বাবা বলছেন প্রথম বলছেন মস্তকের দ্বারা নিজের স্বরূপের স্মৃতি দিতে হবে, অন্যের স্মৃতি দেওয়াতে হবে। নয়ন দ্বারা স্বদেশ বা স্বরাজ্য কি রাস্তা দিখাও। চোখের দ্বারা নিজের দেশ বা নিজের রাজ্য, দেশ মানে পরমধাম, রাজ্য সত্যযুগের রাস্তা দেখাতে হবে। मुख द्वारा रचयिता और रचना के विस्तार को स्पष्ट करो। ब्राह्मण से देवता बनने का वरदान दो। मुखेर द्वारा रचयिता और रचनार ज्ञान के स्पष्ट करते হবে আর ব্রাহ্মণ থেকে কি করে দেবতা হবে সেই বরদান দিতে হবে। हस्त द्वारा सदा सहयोगी कर्मयोगी बनने का वरदान दो। हाथेर द्वारा सहयोगी और कर्मयोगी হওয়ার বরদান দিতে হবে। चरण कमल द्वारा हर कदम फॉलो फादर कर हर कदम में पद्मों की कमाई जमा करने की वरदानी बनो। বলছে পায়ের দ্বারা প্রত্যেকটা কদমে ফলো ফাদার করে প্রত্যেকটা কদমে কদমের কমাই জমা করতে হলে এরকম বরদান দিতে হবে। ऐसे हर कर्मेंद्रियों से महादान वरदान देते चले। এইভাবেই প্রত্যেকটা কর্মেন্দ্রিয় দ্বারা মহাদান বরদান দিতে হবে। मास्टर दाता वन परिस्थितियों को परिवर्तन करने का, कमजोर को शक्तिशाली बनाने का, वायुमंडल व वृत्तियों को अपनी शक्तियों द्वारा परिवर्तन करने का, सदा स्वयं को कल्याण अर्थ जिम्मेवारी आत्मा समझ हर बात में सहयोग व शक्ति के दान व वरदान देने का संकल्प करो। बाबा की संकल्प নিতে বললো? প্রথমে বলছেন যে মাস্টার দাতা হয়ে পরিস্থিতিকে পরিবর্তন করার সংকল্প নিতে হবে। দ্বিতীয় বলছে কমজোর যারা কমজোর আত্মা তাদের শক্তিশালী করে তোলার সংকল্প নিতে হবে। বায়ুমণ্ডল বা বৃত্তিকে বায়ুমণ্ডল বা অন্যের বৃত্তিকে নিজের শক্তির দ্বারা পরিবর্তন করার সংকল্প নিতে হবে। আর সদা নিজেকে কল্যাণকারী বা জিম্মেদার আত্মা দায়িত্ববান আত্মা ভেবে সবাইকে সহযোগ বা শক্তির দান দেওয়ার বা বরদানি দেওয়ার সংকল্প নিতে হবে। বাবা আগে বলেছেন মুঝে দেনা है, मुझे करना है, मुझे बदलना है, मुझे নির্বাণ बनना है। বাকি কি সংকল্প? আমাকেই দিতে হবে, আমাকেই করতে হবে, আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে, আমাকে নির্মাণ হতে হবে। ऐसे ओटेसो अर्जुन অর্থাৎ দাতাপন কি বিশেষতা ধারণ করো। বলছে এইভাবেই নিজের মধ্যে দাতাপনের বিশেষতা ধারণ করতে হবে। বাবা আজকে দানের মধ্যেও পবিত্রতার দান দিতে বলেছেন। তো সেই দান দিলে কতটা পুণ্য হবে সেই ব্যাপারে বলেছেন। ईश्वरीय सेवा का बड़े से बड़ा पुण्य है पवित्रता का दान देना। पवित्र बनना और बनाना ही पुण्य आत्मा बनना है। বলছে ঈশ্বরীয় সেবাতে সবথেকে বড় থেকেও বড় পুণ্য হলো পবিত্রতার দান দেওয়া, আর পবিত্র হওয়া আর অন্যদেরও বানানোই হচ্ছে সবচেয়ে বড় পুণ্য আত্মার কাজ। বাবা আজকে কি করে আমরা পবিত্রতার দান দেবো, কি করে আমরা পবিত্র হয়ে অন্যদেরও বানাবো
সেই ব্যাপারে বলেছেন, আর পবিত্র সেই মহাদানী হয়ে আমরা কি কি আর করতে পারি সেগুলোও বলেছেন। বা বলছেন পবিত্র বনো और बनाओ यही মহাদান কর পুণ্য আত্মা বনো, পবিত্র হও আর অন্যদের বানাও, এভাবেই মহাদান করে আমাদের পুণ্য আত্মা হতে হবে। महादानी अर्थात बिल्कुल निर्बल, दिल शिकस्त असमर्थ आत्मा को एक्स्ट्रा बल दे करके रूहानी रहम दिल बनना। महादानी माने কি হচ্ছে যারা একদম নির্বল, একদম যারা মনের থেকে ভেঙে গেছে, এরকম অসমর্থ আত্মাকে এক্সট্রা বল দিয়ে রুহানি रहम दिल হতে হবে। আবার বলছে महादानी अर्थात बिल्कुल होपलेस केस में উমিদ पैदा करना। বলছে যেসব কেসে কোন রকম আশাই দেখা যায় না, সেরকম পরিস্থিতিতে মানে কেসেও উমিদের আশার আলো জাগানো, এটা হচ্ছে মহাদানী হওয়া। বলছেন তো मास्टर रचयिता बन प्राप्त हुई शक्तियों व प्राप्त हुए ज्ञान गुण व सर्व खजाना औरों के प्रति महादानी बनकर देते चलो। তো বাবা বলছে কি মাস্টার রচয়িতা হয়ে বাবার থেকে যে যে প্রাপ্তি হয়েছে, শক্তি প্রাপ্তি, জ্ঞান গুণের সর্ব খাজানা যে প্রাপ্তি হয়েছে, সেগুলো মহাদানী হয়ে সবাইকে দিতে চলো। বাবা বলছেন যে ব্রাহ্মণ আত্মারা একে অপরকে কোন রকম মহাদান বা দান দিতে মানা করছেন, একে অপরকে সহযোগ দিতে বলছেন। বলছেন এখানে বলেছেন যে आपस में एक दूसरे के प्रति ब्राह्मण महादानी नहीं। ব্রাহ্মণ আত্মারা একে অপরের প্রতি মহাদানী হতে হবে না, ও তো आपस में सहयोगी साथी है। বলছে ওরা তো নিজেদের মধ্যে সহযোগী সাথী, ভাই ভাই হো ওয়া हम सारी पुरुषार्थी हो, নিজেদের মধ্যে আমরা ভাই ভাই বা পুরুষার্থী, उन्हें सहयोग दो, প্রত্যেককে সহযোগ দিতে হবে। बाबा आज के वरदाने বলেছেন पावरफुल वृत्ति द्वारा मनसा सेवा करने वाले विश्व कल्याणकारी भवो। पावरफुल वृत्ति द्वारा নিজের বৃত্তিকে এতটা পাওয়ারফুল বানাতে হবে যার দ্বারা দূর পর্যন্ত আমরা মনসা সেবা করে বিশ্ব কল্যাণকারী হতে হবে। तो बाबा बोलेছেন विश्व की तरफती हुई आत्माओं को रास्ता बताने के लिए साक्षात बाप समान लाइट हाउस माइट हाउस बनना है। বিশ্বে যত तरफती हुई आत्मा আছে তাদের আমাদের রাস্তা বলতে হয়, মুক্তির রাস্তা, জীবন মুক্তির রাস্তা। তো কি করে বলবো? সাক্ষাৎ বাবার সমান হতে হবে আর লাইট হাউস মাইট হাউস হতে হবে। लक्ष्य रखो कि हर आत्मा को कुछ ना कुछ देना ही है, এটা আমাদের লক্ষ্যই রাখতে হবে। যেই আত্মা হোক না কেন তাকে আমাকে কিছু না কিছু দিতেই হবে, প্রত্যেক আত্মাকে আমাকে কিছু না কিছু দিতেই হবে। चाहे मुक्ति दो चाहे जीवन मुक्ति, হয় मुक्ति दाओ নইলে जीवन मुक्ति दाओ। सर्वों के प्रति महादानी और बरदानी बनना है। बाबा আজকে বরদানিও বারবার মহাদানী আর বরদানী হওয়ার বলছে যে প্রত্যেকের প্রতি আমাকে মহাদানী বা বরদানী হতে হবে। अभी अपने अपने स्थान की सेवा तो करते हो, लेकिन एक स्थान में रहते मनसा शक्ति द्वारा वायुमंडल ভাইব্রেশন দ্বারা বিশ্ব সেবা করো। বা বলছে যে যে স্থানে আছে সেই স্থানে সেবা তো করেছো, কিন্তু এক স্থানে থেকে মনসা শক্তির দ্বারা वायुमंडल वाइब्रेशन द्वारा विश्व सेवा करो। ऐसी पावरफुल वृत्ति बनाओ जिससे वायुमंडल बने, तब कहेंगे विश्व कल्याणकारी बनो, विश्व कल्याणकारी आत्मा। तो বলছে আমাদের বৃত্তিকে এতটা শক্তিশালী বানাতে হবে যে যার দ্বারা বায়ুমণ্ডলটাও চেঞ্জ হয়ে যায়, নতুন একটা ভালো পজিটিভ বায়ুমণ্ডল হয়ে যায়, তখনই আমাদের বিশ্ব কল্যাণকারী আত্মা হতে বলবে। তো নিজেকে আমরা চেক করব। বাবা বলছে যে আমাদের বৃত্তি না খুব সূক্ষ্ম, তো ডেইলি আমরা আমাদের বৃত্তিকে চেক করব। বড় বড় চেকিং তো চলছে, সেগুলো আমরা চেঞ্জও করে নিলে, কিন্তু আমাদের যে বৃত্তিগুলো হয় ছোট ছোট খুব সূক্ষ্ম বৃত্তি, যেগুলো আমরা কোনোদিন চেকিংও করি না, আর যার দ্বারা অনেক অবগুণ হয়ে যায় আমাদের দ্বারা। তো আমরা ডেইলি আমাদের বৃত্তিকে চেক করব, প্রতি ঘন্টায় চেক করব, তখন দেখব আমাদের কোথায় কোথায় লিকেজ হচ্ছে, আর আমাদের বৃত্তিটাকে আমাদের সেই
পাওয়ারফুল বানাতে হবে, তবেই আমরা বিশ্ব কল্যাণকারী আত্মা হতে পারবো। আজকে বাবা স্লোগানে বলেছেন, अशरीरीपन की एक्सरसाइज और व्यर्थ संकल्प रूपी भोजन की परहेज से स्वयं को तंदुरुस्त बनाओ। দুটো কাজ, একটা অশরীরীপনের এক্সারসাইজ করতে হবে, বারবার ড্রিল। আত্মা থেকে ফরিস্তা, ফরিস্তা থেকে দেবতা, জাস্ট সেকেন্ডে ড্রিল, সেকেন্ডে অশরীর হয়ে যাওয়া, এগুলো এক্সারসাইজ করতে হবে, ড্রিল করতে হবে। তো অশরীরীপন এক্সারসাইজ আর ব্যর্থ সংকল্পে ভোজনের পরহেজ, ব্যর্থ সংকল্প যেন না হয়, এটাও চেকিং এর পয়েন্ট। বাবার যোগে বসে আছি, কখন মনের মধ্যে ব্যর্থ সংকল্প চলে আসে বুঝতেই পারি না। কাজ করছি, কখন কারোর প্রতি কি পরিমাণ ব্যর্থ সংকল্প চলছে বুঝতেই পারি না। এটাও চেকিং করে পরহেজ, যেন ব্যর্থ সংকল্প আমার মধ্যে নাই আসে। বলছে এই দুটোর দ্বারাই অশরীরীপনের এক্সারসাইজ আর ব্যর্থ সংকল্পের ভোজনের পরহেজ করে নিজেকে তন্দুরুস্ত, আমরা আত্মাকে তন্দুরুস্ত বানাবো, শক্তিশালী বানাবো। আচ্ছা, ওম শান্তি।